আসসালামু আলাইকুম ভোজন প্রিয় সবাইকে মাটির পাত্রে রান্নাবান্না চ্যানেলে স্বাগতম। আজ আমি রান্না করব লাউ কুমড়ো বড়ি দিয়ে সামুদ্রিক পোয়া মাছের তরকারি। তো চলেন রান্নায় চলে যাই। আমি এখানে কড়াই বসাই দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে রেখেছি কুমড়ো বড়ি, এটা ভেজে নেব। আমি এটা হালকা লাল করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে, এটা আমি তুলে নেব। ওই তেলেই আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব রসুন আর জিরা একসঙ্গে বেটে রেখেছি, এটা দিয়ে দেব 2 টেবিল চামচ। এগুলো দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে নিব। এরপরে এর ভিতরে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো মশলার ভিতরে এবার আমি এখানে ছোট ছোট করে লাউ কেটে নিয়েছি। লাউয়ের ভিতরে ছোট্ট একটা আলুও দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এটা আমি সিদ্ধর জন্য ঢেকে দেব। লাউ পানি দিইনি, তারপরেও অনেকটা পানি বেরিয়ে গেছে। লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে আমি এবার অল্প একটু পানি দিয়ে দেব। এটা হালকা হাতে নেড়ে দিছি। এবার আমি ভেজে রাখা কুমড়ো বড়িগুলো দিয়ে দেব। কুমড়ো বড়ি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে
এর ভিতরে আমি এবার দিয়ে দেব সামুদ্রিক পোয়া মাছ। আমি পোয়া মাছগুলো লবণ হলুদ মেখে নিয়েছি, এবার এগুলো আমি দিয়ে দেব। এগুলো দিয়ে আমি লাউ তরকারির ভিতরে ঢুকাই দেব, হালকা নেড়ে ছেড়ে। বেশি নাড়ব না, ভেঙে যাবে। এই মাছটা অনেক নরম থাকে। এবার আমি দিয়ে দেবো কাঁচামরিচ। আমি কাঁচামরিচগুলো ফালি করে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি একটা টমেটো ফালি ফালি করে কেটে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, ভিতরে ঢুকাই দেবো হাতে। এরপরে আমি দিয়ে দেবো এর ভিতরে কুচনো ধনেপাতা। ধনেপাতাগুলো উপর দিয়ে ছড়িয়ে দেব। এরপরে আমার রান্না প্রায় শেষের দিকে। এরপর আমি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দেবো। আমার রান্না হয়ে গিয়েছে, এবার এটা আমি তুলে নেব। খুব সহজেই তৈরি হয়ে গেল লাউ কুমড়ো বড়ি দিয়ে সামুদ্রিক পোয়া মাছের তরকারি। খেতেও খুব মজাদার। আল্লাহ হাফেজ।